আজকে আপনাদের নিয়ে যাব পাগলাখালী মন্দির। চলে এসেছি মাছদিয়া স্টেশন, শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, গেদে লোকালে করে 2.5 ঘন্টা লেগেছে। মাছদিয়া স্টেশনে এসে নেমেছি। এবার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে, তারপরে অটো করে 40 টাকা ভাড়া নেবে। 18 কিলোমিটার রাস্তা। চলুন এবার আপনাদের নিয়ে যাচ্ছি পাগলাখালী মন্দির। আজকে মন্দিরটা খুব ভালো লাগবে। কেমন লাগবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। জয় ভোলে বাবা মিতা ব্লগ আপনারা দেখছেন। আজকে চলে যাচ্ছি আমরা পাগলাখালী মন্দির। এই মন্দিরটা মূলত সোমবার আর বৃহস্পতিবার মন্দিরটি মানে খোলা থাকে, বা মেলা বসে, অনুষ্ঠান হয় এখানে। আমরা চলে এসেছি, এখানে নামিয়ে দিয়েছে আমাদের। এবার আমি হেঁটে, এখানে একটা নদী পার হতে হবে, নদীর মতো কিন্তু নদী নয়, একটা বিল, খুব সুন্দর। এবার বাঁশেরও ব্রিজ আছে, আপনি যদি পারেন হেঁটেও যেতে পারেন, 10 মিনিট লাগবে। কিন্তু আমি নৌকোয় করেই পার হলাম। নৌকোয় 5 টাকা ভাড়া নেবে। খুব ভালো হবে, মানে ভালো লাগবে ভীষণ। দেখুন মাঝি ভাই খেয়া পার দিচ্ছে। এবার আমরা অনেক যাত্রী ছিলাম, খুব এনজয় করতে করতে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এই দেখছেন মন্দিরের মেন গেট, সিঁড়িতে উঠতে হবে, মেন গেট। চলুন এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটি মূলত একটা অশ্বত্থ গাছকে ঘিরে, আর এখানে অনেক আগে একটা সাধু থাকতো, তিনি মারা যাওয়ার পরে এই মন্দিরটি আরও জাগ্রত হয়ে উঠেছে, আর তিনি মারা যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছে আরও ভালো করে। আর এখানে পুজোর সামগ্রী বা ডালা পাওয়া যাবে। এই দিদিটার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, 20 টাকা থেকে শুরু, 100 টাকা পর্যন্ত আমরা এখানে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারেন। কেউ যদি মনের মনস্কামনা জানাতে চান, সে ধাগা নিয়ে মনস্কামনা জানিয়ে বাঁধতে পারেন। তারপরে চলে যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, মাঝখানটা বটগাছ আর চারিদিকটা মন্দির ঘেরা আছে। প্রচুর পুণ্যার্থী এখানে পুজো করতে কোনো পুরোহিত ব্রাহ্মণ লাগে না, নিজেরাই এসে জল, যেরকম যার মনস্কামনা সে সেরকম জল ফুল দিয়ে পুজো করে তার মনের ইচ্ছা জানাতে পারেন। আর 2 সাইডে 2টো নন্দী মহারাজ বসে আছে, সবাই নন্দী মহারাজকে জল দান করছে। এই দেখুন, এইদিকে একটা আছে, ওদিকে একটা আছে। আর এইটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, মন্দিরের ভেতরে প্রবেশ করার রাস্তা। চলুন মন্দিরের ভেতরে যাচ্ছি। এবার মন্দিরটি ভেতরটা সব আমি ঘুরিয়ে দেখাবো। এখানে এলে কেউ খালি হাতে ফিরে যায় না, যে যা মনস্কামনা নিয়ে আসে তার সেটাই পূর্ণ হয়। আর এই মন্দিরে কোনো লিখিত কাহিনী নেই। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু সবাই নিজের ভক্তি শ্রদ্ধা নিয়ে আসে, আর এখানে এসে পুজো দেয়। আপনিও একবার এসে দেখবেন, সত্যিই দেখবেন মনস্কামনা পূর্ণ হয়েছে। আমার তো এখানে খুব ভালো লেগেছে, আমি প্রতি বছরই আসব। ভীষণ ভালো জায়গা। এখানে মনোরম খোলা জায়গা, হাওয়া খুব সুন্দর।
এখানে শিবলিঙ্গ আছে, এসে দুধ জল অর্পণ করতে পারেন। আর এত অশ্বত্থ গাছ আছে, আপনারা জল অর্পণ অবশ্যই করতে পারেন। এখানে দেখছেন যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কার্তিক, তারপরে গোপাল, মা লক্ষ্মী দিয়ে গেছে। আর এখানে সরাই করে ধাগা বেঁধে মনের ইচ্ছা জানিয়ে বেঁধে দিয়ে গেছে। এখানে প্রচণ্ড পুণ্যার্থীদের ভিড়। আর এটা মূলত সোমবার আর বৃহস্পতিবার দিন হয়। এখানে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায়। এখানে কোনো পয়সা দিয়ে প্রসাদ খেতে হয় না। এলে পরে এখানে পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করে আপনি বাড়ি যেতে পারবেন। আর এইটা হচ্ছে নান মন্দির। এখানে কমিটির তরফ থেকে প্রসাদ খাওয়ানো হয়। ভক্তরা এখানে নান মন্দিরে বসে আছে প্রসাদ গ্রহণের জন্যে। প্রসাদ বোধহয় বিতরণও করতে লেগেছে। হ্যাঁ, প্রসাদ দিতে লেগেছে, প্রসাদ দিচ্ছে। 1টা বাজছে, তখন তো প্রসাদ দেবেই। আমি আরও ভান্ডারা আমরা দেখিনি, ঘুরে ঘুরে দেখাচ্ছি, প্রচুর ভান্ডারা দিচ্ছে। এখানে জিজ্ঞাসা করলাম, তার নাতি হয়েছে, নাতির উপলক্ষে এখানে ভান্ডারা দিচ্ছে। আরও অনেক ভান্ডারা আপনাদের দেখাচ্ছি। চলুন, তার মধ্যে একটা ভান্ডারায় তো আমাকে প্রসাদ গ্রহণ করব, চলুন তাও দেখাবো। এই জায়গাটা অনেকটা বড়, ভীষণ বড়। আর এখানে সকাল থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত এখানে সমস্ত লোকজন থাকে। 5টা পর আর লোকজন এখানে সন্ধ্যা লাগলে, মানে সূর্য অস্তের পর কোনো পুণ্যার্থীদের বা কোনো লোকজনকে এখানে দেখতে পাবেন না। এখানেও ভান্ডারা দিচ্ছে। এখানে ভাত, ডাল, চাটনি, তারপরে 5 রকমের একটা ছেঁচড়ার তরকারি এখানেও হচ্ছে। এখানেও প্রচুর ভিড়। আর এই একটা ভান্ডারাতে আমরা খেলাম। 5 রকম তরকারি করেছে, পটল আলুর রসা আর মুগের ডাল আর চাটনি, তার মধ্যে রসগোল্লাও ছিল। আমরা এইখানে প্রসাদ গ্রহণ করে, আর এইটা কমিটির তরফ থেকে, এখানে কমিটির তরফ থেকে প্রসাদ গ্রহণ। এবার এখানে একটা মানে তৈরি হচ্ছে ঘর, এখানে পুণ্যার্থীরা এসে বিশ্রাম করতে পারার জন্যে, যাতে বিশ্রাম করতে পারে। আরও কিছু বিল্ডিং তৈরি হয়েছে। এখানে কিছু পুণ্যার্থীরা এসে এখানে ঘর খুলে দেওয়া হয় পুণ্যার্থীদের জন্যে। তারা এসে এখানে রেস্ট নিতে পারবে বা ভান্ডারা দিতে পারবে, সেই জন্যে। পুজো দেওয়া হয়েছে, প্রসাদও গ্রহণ করেছি। এবার চলুন একটু ঘুরে দেখিয়ে এবার আমি আমার বাড়ির দিকে রওনা দেব। এই থেকে তুলসী মঞ্চ, এই দুই দিকেই নন্দী মহারাজ আছে। আমি একদিকে দেখিয়েছিলাম, আরেকদিকে দেখাইনি, এটাও দেখিয়ে দিলাম। চলুন আর একটু ঘুরে চারিপাশটা একটু দেখিয়ে দিই। অনেকটা বড় জায়গা। আর এখানে পাশে পাশে বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানে কিছু সাধুদের সমাধি, মানে বেদি তৈরি করা আছে। আর এখানেও একটা ভান্ডারা দিচ্ছে প্রচুর। মানে এখানে এসে আপনাকে, আর এখানে দান বাক্সে আপনি দান দিতে পারেন। এখানে এলে পারে আপনাকে মানে অভুক্ত অবস্থায় ফিরতে হবে না। এখানে সবাই অন্ন গ্রহণ করতে পারে। খুব ভালো লেগেছে। এবার আমি গন্তব্যস্থলে বাড়ি ফেরার পথে রওনা দেব। আমার 3:30 ট্রেন আছে। আমি মাঝদিয়া স্টেশনে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সমাপ্ত। বাই।
ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে।